আকাশবাণী কলকাতা। জেলার চিঠি। উত্তর ২৪ পরগনা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ। এসআইআর প্রক্রিয়ার অঙ্গ হিসেবে খসড়া ভোটার তালিকা মঙ্গলবার প্রকাশিত হয়েছে। গোটা রাজ্যে ৫৮,২০,৮৯৮ জনের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত ৩৩টি বিধানসভা এলাকায় বাদ গেছে ৭,৯২,০৬৪ জনের নাম। আইটিআই কলেজ, বৃত্তিমূলক প্রতিষ্ঠান এবং পিবিএসএসডির প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে গত শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন, রাজ্য কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন দপ্তর ও হাবড়ার বাণীপুর মহিলা আইটিআই কলেজের উদ্যোগে অশোকনগরের নেতাজি শতবার্ষিকী কলেজে চাকরি মেলার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় ১৩ জন নিয়োগকর্তা অংশগ্রহণ করেছিলেন। আইটিআইয়ের ৬৬ জন, ভোকেশনাল ট্রেনিং কাউন্সিলের ৫৩ জন আবেদনকারী, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের ১০৯ জন প্রার্থী চাকরি মেলায় অংশগ্রহণ করেছিলেন। আবেদনকারীদের মধ্যে ৮১ জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। ৪৯ জন প্রার্থীকে চাকরি মেলার দিন নিয়োগকর্তার কাছ থেকে অফার লেটার দেওয়া হয়েছে। ৪২ জন প্রার্থীকে নির্বাচনের পরবর্তী প্রক্রিয়ার জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে। চাকরি মেলায় অতিরিক্ত জেলাশাসক কাজল কুমার রায়, উৎকর্ষ বাংলার জেলার নোডাল অফিসার তারক মণ্ডল, আইটিআই বাণীপুরের অধ্যক্ষ কুন্তল ঘোষ, ছোট জাগুলিয়ার আইটিআইয়ের অধ্যক্ষ বাদল চন্দ্র মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। গত ২৬শে নভেম্বর উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে আন্তর্জাতিক শিশু অধিকার দিবস পালিত হয়। এই উপলক্ষে জেলার বিভিন্ন চাইল্ড কেয়ার হোমের ১১০ জন শিশুকে নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলাশাসক কোষাগার কাজল কুমার রায় পদযাত্রার উদ্বোধন করেন। এরপর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে বসে আঁকো প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলাশাসক কোষাগার। বাকিদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের একাধিক আধিকারিক, বিভিন্ন হোমের সুপারও উপস্থিত ছিলেন। বক্তারা শিশুদের অধিকার রক্ষায় সকলকে সচেতন হওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি শিশুদের উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। ৩৭তম উত্তর ২৪ পরগনা জেলা গ্রন্থমেলা আয়োজিত হল নৈহাটি রেল ময়দানে। গত ১ ডিসেম্বর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, অতিরিক্ত জেলাশাসক সাধারণ তেজস্বী রানা, নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় সহ জেলা প্রশাসনের কর্তারা। ৭ দিনের এই বইমেলায় ৮৫টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে। বইয়ের স্টল ছিল ১১৫টি। প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা চলে। সাধারণ মানুষকে আরও বেশি করে বইমুখী করে তোলার লক্ষ্যেই এই আয়োজন বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। মেলায় বইপ্রেমীদের উপস্থিতি ছিল নজরকাড়া। লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র ও উত্তর ২৪ পরগনা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গত ১৮ই নভেম্বর সল্টলেকের রবীন্দ্র ওকাকুড়া ভবনে লোকসংস্কৃতি বিষয়ক কর্মশালা ও সম্মেলনের আয়োজন করা হয়। ৫০-এর বেশি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও গবেষকরা এতে অংশগ্রহণ করেন। লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের অতিরিক্ত নির্দেশক কৌস্তব তরফদার, শিক্ষাবিদ বরুণ কুমার চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিরা কর্মশালা ও সম্মেলনে অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে জেলার বিভিন্ন প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রথার কথা তুলে ধরেন। জেলার চিঠি শেষ হল। উত্তর ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ।